আমরা এখন ফেরেশতাদের পাহাড়ের কাছে আছি। ওই পাহাড়টা হচ্ছে গিয়ে বালুর পাহাড়। তো আমরা এখন এটাতে যাব এবং এটাতে মানুষ উঠতেছে। এই যে মানুষ উঠতেছে একজন একজন করে। মাশাআল্লাহ। এবং আমি শুনলাম যে আসলে এই পাহাড় দিয়ে যদি বেয়ে বেয়ে যাই পায়ে বলে কোনোই বালু থাকবে না। তো কোনোদিন আসলে আমি বালুর পাহাড় দেখি নাই। মানে আর ওই যে ওখানে প্যারাসাইক্লিং করতেছে মাশাআল্লাহ। এবং জীবনে আসলে অনেক কিছুই দেখা বাকি, অনেক কিছুই শিখাও বাকি। একটা বালুর পাহাড় কিভাবে টিকে থাকে এই আশ্চর্যের বিষয়। যতগুলা পাহাড় দেখছি সব হচ্ছে পাথরের পাহাড়, কিন্তু এইটা হচ্ছে গিয়ে বালুর পাহাড়। বাংলাদেশ আমাদের ভাইদের সাথে স্যান্ডেল রেখে আমরা যাচ্ছি। আমি যেটা দেখাই বালুটা জাস্ট পড়ে যাচ্ছে। এই যে সবাই কিন্তু আসলে উঠে বসে আছে। খাচ্ছি চাচ্ছি আল্লাহ 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 আল্লাহ। আমরা বালুর পাহাড়ে উঠছি। এক অসম্ভব ভালো অনুভূতি। আমি টায়ার্ড হয়ে গেছি। একে হচ্ছে গিয়ে শরীরের বডি ওয়েট, আর এটা হচ্ছে যে এত খারাপ পাহাড়
তাও বালুর, আনবিলিভেবল। আল্লাহর অশেষ রহমত। এখানে আসলে ফেরেশতারা নেমেছিল বদর যুদ্ধের সময়। আসলে বালু কিন্তু উঠতেছে, বাতাসের সাথে উঠতেছে, কিন্তু এরা যে কিভাবে এখনো এই পাহাড় টিকে আছে এবং পুরোটাই বালুর, এটাই আল্লাহর বিশেষ রহমত। এখানে বালু ঠিকই উঠতেছে বাতাসের কারণে, কিন্তু এই বালুগুলো এখনো এই পাহাড়কে টিকিয়ে রেখেছে। আমি অনেকখানি উপরে উঠে গেছি, মাশাআল্লাহ। এখান থেকে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে এবং অনেক কষ্ট হয়েছে, তবুও উঠতে পেরেছি। এই বডি ফিটনেস নিয়ে এটাই অনেক বেশি। তবে ব্যাগ আছে সাথে, এই জন্য আরো কষ্ট বেশি হচ্ছে। সাথে পানিও রেখেছি। Life is beautiful and you don't know what is the end, so stay tuned and be curious and ask yourself and find the mercy of Allah. এখানে আমার তৌফিক দিয়েছেন জাবালে মালাইকা, যেখানে বদরের যুদ্ধের সময় ফেরেশতারা সরাসরি এসে কাফিরদেরকে পরাজিত করেছিল এবং কাফিরদের সাথে যুদ্ধ করেছিল। আপনিও ভিডিও করার জন্য আপনাকে থ্যাংক ইউ। কত কষ্ট পরিশ্রম হইল, অনেক কষ্ট হয়েছে ভাই। এই 3টা মেবি রওনা দিয়েছিলাম, এখন প্রায় 5টা 6টা, তো চলে আসছি। একটু পরে চলে যাবো বদরের ময়দানে। তা আপনার কি মনে হয় যে এই যে একটা বালুর পাহাড় যে এখনো টিকে আছে এই যে এত বাতাসের পরেও? এত সুন্দর, এরা নিচে দিন নামে না ভাই, যে তো নিচে যাবেন বালু, ও বালুর জায়গায় বালু দেখে, বাট একটু লাগের যে তুলা দিতেছে, বাট নিচে পড়তেছে না। সেটাই আল্লাহর বিশেষ এরকমই বর্তমানে রহমত। তো সবাই আসলে কষ্ট করে উঠতেছে। ভাই ভাই কোন ওই যে দূরে হ্যাঁ এখনো আছে ঢাকা, ঢাকা, সিলেট, সিলেট, ঢাকা। কিতা খবর বা ভালো নি? তো সিলেটি ভাইদের পেয়ে ভালো লাগলো। হ্যাঁ, সিলেটি কোথায়? সিলেট কোথায়? সিলেট পুলিবাজার। ভালো ভাই আমার ছবি তুলে দিই ভাই। হাতে পানি, আল্লাহর এক অশেষ রহমত। এই পানি, এই পানি মানুষকে জান বাঁচায়। এই কত নিচে থেকে উপরে এসে এই পানিটা কি মনে হচ্ছে যে আল্লাহর বিশেষ শরবত, তৃপ্তিকারক এবং রহমত। এবং এই বাবুর পাহাড় আনবিলিভেবল, এবং মানুষ যে এত কষ্ট করে উঠতেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষ, ছোট ছোট মানুষ, আর এদিকে হচ্ছে কি পাথরের পাহাড়। মানে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আর এখানে যে সবুজ একটা বাগান দেখা যাচ্ছে, সেটা বানানো হয়েছে। আবারও আল্লাহর কাছে অশেষ প্রিয়া। ভাই ব্রাদার এখানে বসে আছে, রেস্ট নিতেছে। পানি থাকবে না কেন? আর আছে আর নাই। ও সুবহানাল্লাহ, আল্লাহ এখানে আনছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই বয়সে যে এখনো উঠতে পারছি, এবং দূরে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে, আর নিচে সেই নিচে লাইট দিয়ে দেয় মানুষ
আর এই পাশে হচ্ছে গিয়ে বালুর আরেক প্রান্তর, এখানে পুরোপুরি ছায়া পড়ে গেছে অলরেডি। আর দূরে হচ্ছে গিয়ে পাহাড়ে পাথরের পাহাড়, আর হচ্ছে এটা বদর শহর। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা জাবালে মালাইকার উপরে উঠেছি আলহামদুলিল্লাহ। এখন উপর থেকে আমরা নিচে নামবো। আমাদের সাথে রয়েছেন আমাদের এক হাজি সাহেব ইরফান ভাই। মাশাআল্লাহ, আল্লাহর এক অশেষ রহমত এবং নিয়ামতের এক জায়গায় আছি যেখানে ফেরেশতারা নেমেছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য। এবং এটা হচ্ছে পুরো বালুর পাহাড় এবং পুরো বালু। আর বালুটা যদি আমি দেখাই একদম মিহি বালু এবং যা শরীরের সাথে কিন্তু এখন কোনো শরীরের সাথে লাগে না। এবং শরীরের সাথে লাগে না। ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। আপনার নাম আপনার নাম নাম তো সুবিধা। ও নামেন, হ্যাঁ নামেন, আপনার নামেন। পুরো স্লিপার স্লিপ খাচ্ছি, মানে এটা হচ্ছে ন্যাচারাল স্লিপার। আল্লাহ সুবহানাল্লাহ। क्या हाल है क्या नाम या अभी अर्श खूबसूरत नाम है। कहाँ से आए आप? इंडिया। इंडिया कहाँ? इंशाल्लाह न्यू दिल्ली। हाँ अच्छा अच्छा। देख এক ছোট বাচ্চা উঠতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা নিচের দিকে নামতেছি আলহামদুলিল্লাহ। নামতে অনেক সুবিধা কিন্তু উঠতে অনেক কষ্ট, নাকি ইরফান ভাই? হ্যাঁ, কেমন লাগতেছে ভাই? অদ্ভুত অদ্ভুত অনুভূতি, মানে জীবনে যে অনুভূতি শেষ নাই, আল্লাহ যে কত কিছু রেখে দিছে এটা হচ্ছে কি আরেকটা বিষয়। নামতে হবে না। ও আল্লাহ মাশাআল্লাহ। পুরো পাঞ্জাবি বালুতে লেগে যাচ্ছে কিন্তু একটু খারাপ লাগতেছে না, মনে হচ্ছে যে। এবং আব্দুর রহমান ভাই মাশাআল্লাহ কাছে ধরান। আমরা এভাবে নামতেছি পুরো বাচ্চাদের মতো, কিন্তু অনেক মজা লাগতেছে। এই ভাই ওটা নামতেছে। उधर से जाओ, इजी होगा क्या? माशाल्लाह। আলাম nerede? অসাধারণ অনুভূতি। আর ওই যে আমাদের সূর্য অস্ত যাচ্ছে। কি বলবো আল্লাহ। নামাটা অনেক ইজি, নামাটা অনেক সহজ এবং হাতে কিন্তু কোনো বালু নেই। সাদা পাঞ্জাবি, এই যে ভাই কিন্তু সাদা তোপ, কিন্তু একদমই ময়লা নেই, কোনো ময়লা নেই। পুরো মনে হচ্ছে যে কিছুই লাগে না, কিন্তু সে কিন্তু পুরো গড়ায় গড়ায় নামছে। এই জন্যই হয়তো আল্লাহ এই পাহাড়টা ঠিকই রাখছে। ভাবি গো, সবাই বসে আছে এখানে। হ্যাঁ, কত কষ্ট করে উঠলাম। হ্যাঁ মাশাআল্লাহ।
জাজাকাল্লা খায়ের। This is Badar Flying Club. So hospital tent. Ben çekeyim sizi istersen geç. Eksik kalma geç. Çekerim sizi geç. Geç ablam geç. Çekeyim bari. Tamam.